জাহান্নামের সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল, সবচেয়ে বেশি শাস্তির স্থানে তারা বসবে। কারণ তারা মুসলমানের ভেসে ছিল বেঈমানেরা। এটা ছোট জিনিস না, অনেক বড় জিনিস। তার জন্য প্রতিষ্ঠানের সাথে যারা আমরা সম্পর্ক রাখতেছি, আসি, আসা যাওয়া করি, মন থেকে যেন আমাদের এর প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকে। রূপক দেখানো এমনটা যেন না হয়, মন থেকে প্রকৃত পক্ষেই ভালোবাসা থাকতে হবে। আরেকটা বড় বিষয় হলো উলামায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আলেম হও, না পারলে তাদের ছাত্র হও, তা না পারলে আলেম এবং ছাত্রদের সহযোগী হও, তা না পারলে তাদের কমপক্ষে ভালোবাসো। সাবধান, এরপরে পঞ্চম কোন দলে যায়ও না, গেলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينهما أو محبهما ولا تكن خامس فتهلك। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, তুমি পারলে আলেম হয়ে যাও, না পারলে ছাত্র হও, তা যদি না পারো তাদেরকে সহযোগী হও, সহযোগিতাকারী হও, তা যদি না পারো তাদেরকে ভালোবাসনেওয়ালা হও। সাবধান, পঞ্চম দলে আর যাইও না, গেলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। আলেম হওয়ার নির্দেশ এটা প্রত্যেকটা ব্যক্তির উপরে আছে। যে হতে পেরেছেন আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া তার জন্য, অনেক অনেক মর্যাদা তার জন্য। যে হইতে পারেন নাই তার জন্য আলেমের ছাত্র হওয়া চাই, না পারলে সহযোগী হওয়া চাই, না পারলে ভালোবাসনেওয়ালা হওয়া চাই, এর ব্যতিক্রম না হওয়া চাই। কারণ কি, আলেমদের ব্যাপারে এসেছে, উলামায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ তাআলা বয়ান করেছেন, এরা এমন ব্যক্তি যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহর প্রিয় পাত্র। কোরআনে কারীম আসছে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য দুইটা জান্নাত মিলবে। ওমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি রবের মর্যাদাকে, রব সম্পর্কে যে ভয় করে, তার জন্য দুইটা জান্নাত থাকবে স্পেশালি ভাবে।